স্বামী গেল কারবালাতে, এখনো যে আমার স্বামী ফিরল না। স্বামী, 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 একই হয়েছে তোমার স্বামী? স্বামী, ছকিনা
সখিনা স্বামী আমি নবীর বংশ যে রক্ষা করতে পারলাম না সখিনা, তুমি আমাকে চির বিদায় দেয়া দাও সখিনা। স্বামী আপনি আমাকে একা রেখে চলে গেলেন স্বামী। স্বামী আমিও যে আপনার সঙ্গে চলে যাব স্বামী। তাহলে স্বামী ওঠেন আপনি। স্বামী আপনি ওঠেন স্বামী। একবার ফিরে তাকান স্বামী। আমাদের একবার ফিরে তাকান স্বামী। স্বামী কাছে রেখে গেলেন স্বামী। হে জীবন, হে জীবন, স্বামী আপনি যে আমাকে ছেড়ে চলে গেছেন স্বামী, আমি কার কাছে থাকবো স্বামী? কি আশায় থাকবো স্বামী? এই জীবন যে আমি আর চাই না স্বামী। আমিও যে আপনার কাছে চলে আসবো স্বামী। স্বামী আপনি আপনি
আপনি আমাকে আপনার কাছে ডেকে নিন স্বামী। স্বামী, আপনি আমাকে আমার কাছে ডেকে নিন। স্বামী, আপনি আমাকে আপনার কাছে ডেকে নিন। আমি যে কিছুতেই আপনাকে ছাড়া একা একা থাকতে পারবো না স্বামী। এই জীবন রেখে কেটে না রেখে অনেক স্বামী। স্বামী, আমি চাই না আমার স্বামী মিলে একা একা এই পৃথিবীর বুকে বসে থাকতে স্বামী। স্বামী, আমি আসছি স্বামী, আপনার কাছে আমি ফিরে আসছি স্বামী। মহামন্ত্রী মারোয়ান শিবার তো এখনো ফিরে আসলো না। হ্যালো জনাব, ওই তো শিবন এই দিকে আসছে জনাব। আমি এসেছি জনাব। ওশেন শাহকে কোথাও খুঁজে পাইনি, আর কাশবকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওই হোসেন শাহকে লইয়ে আনতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। জনাব, আমি যাচ্ছি ওই হোসেন শাহকে বন্দি করে আপনার রাজদরবারে হাজির করব। ঠিক আছে মহামন্ত্রী মারোয়ান, হলো শিবর কি পারবে ওই হোসেন শাহকে দরবারে হাজির করতে? হ্যাঁ হ্যাঁ জনাব, ওই শিবন অবশ্যই পারবে ওই হোসেন শাহকে এই রাজদরবারে জীবিত অবস্থায় হাজির করতে পারবে জনাব। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন জনাব। হে খোদা, আমার বড় ভাইয়ের ছেলে কাশেম গিয়েছে যুদ্ধের ময়দানে, সে তো এখনো ফিরে আসলো না।
আমি আমি নিজেই যাবো ওই ফোরাত নদীতে, ওই ফোরাত নদীকে পানি আনতে আমি নিজেই চলে যাব। পুরো বাজারে দিতে পারা এক ফোঁটা পানি নিতে দাও ভাই, এক ফোঁটা পানির জন্য যে নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। পুরো বাজারে দিতে পারা ওরে কাফের, শক্তি থাকলে বানাবে। ওরে হে খোদা, আমি এখন এই পানি নিতে পারি না? না, ও তো আজানের শব্দ শোনা যাচ্ছে। আমি এখন 2 রাকাত নামাজ পড়ে নিই। এই বাদু, তুই কে? তুই কে? তুই আমাকে লাথি মারলি, আজ পর্যন্ত নবীর বংশের গায়ে কেউ আঘাত করতে পারেনি। বল বল তুই কে? তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমার নাম হচ্ছে বিশ্বকাপের সীমান। ওরে শিমর, আমার নানাজি বলে গেছে আমাকে মারার জন্য আসবে এক শিমর। তুই কি সেই শিমর? আমি সেই সীমান। তাহলে ঠিক আছে, আমি দেখি তোর মুখে পশম আছে কিনা। বল তোর নাম কি? আমার নাম মদিনার হোসেন শাহ, কিন্তু কিন্তু তোর মুখেতে কোনো পশম নেই। তাহলে তাহলে কি তুই সেই শিমর? মদিনার হোসেন শাহ, তুই আমার বন্দি শিকার। আমার নানাজি বলে গেছে নবীর বংশের কেউ স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করেনি। আমি হযরত আলীর ছেলে, আমি হনুমানের সন্তান। আমি তোকে মেরে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। এত বড় সাহস তোর! আয় তবে দেখি কার বাহুতে কত শক্তি। খোদা, এই পানির জন্য নবীর বংশ যে ধ্বংস হয়ে যাচ্ছে। হে দুনিয়ার মানুষ, তোমরা সোনালী অক্ষরে লিখে রেখো এই বিষাদ সিন্ধুর কাহিনী। আজ আমি এই শহীদ কারবালায় পানি নিতে পারি না? না, আমি পানি নেব না। পানি তুই আর খেতেও পারবি না। আমি তোকে মেরে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। ওরে শিবন, আজই হবে তোর সঙ্গে আমার শেষ যুদ্ধ। ঠিক হয়। এসো দেখি কার বাহুতে কত শক্তি। চলে এসো। শিবন, শোনো, তুই আমাকে শিবন, তুই আমাকে এভাবে কষ্ট দিস না। তুই আমাকে জানে মারতে পারবি না। ওই তোকে কেন মারতে পারবো না? শিবন, আমাকে এক ফোঁটা পানি খেতে দে ভাই। আর অসম্ভব, তোকে এক ফোঁটা ভালো খেতে দেবো না। তার আগে বল তোকে কেমন করে মারতে পারবো আমি?
আমার নানাজি আমার সারা শরীরে চুম্বন দিয়েছে, তাই আমার সারা শরীর পাথর হয়ে গেছে। তুই আমাকে এভাবে মারতে পারবি না। আমাকে আমাকে তুই 2 রাকাত নামাজ পড়তে দে, তারপর আমি বলে দিব, আমি তোকে বলে দিব কিভাবে তুই আমাকে মারতে পারবি। আমি যদি মারা যাই, আমি যদি বেহেশতে যাই, আমি তোকে সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে, আমি তোকে সময় দিলাম, তুই 2 রাকাত নামাজ পড়ে নে। বিলম্ব যে আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি তো নামাজ পড়ে নে। ততক্ষণ পর্যন্ত হজের থাকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই। হোসেন শাহ, তাড়াতাড়ি নামাজ পড়ে। আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না, যেমন করে হোক তোকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে তোমাদের দরবারে। হে খোদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যদি কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। হোসেন শাহ, আমি যা সহ্য করতে পারছি না, আর কোন কি করে হত্যা করতে পারি। আমার নানাজি দেওয়া খঞ্জন, তারপর আমাকে উপর করে কুমন্ত্র চিহ্ন এই চিহ্ন নিয়ে যাবো এই জিতের দরবারে, আর বিনিময়ে পাবো রাজ্য। মোহারমের দাস্তানিকে কিংবা চাইলাম রাব্বানা, কলি না ফাটিয়া কহিতে পারবা তো না।
আমাকে একটু পানি দেন। বাবা চাই না, তুমি এসেছো বাবা। এই খোদা, আমি এখন পানি কোথায় পাবো? ঘরে যে এক ফোঁটা পানি নেই। আচ্ছা আম্মা, না পানি না পেলে তো আমি মারা যাবো আম্মা। খোদা মাফ করো আরদিগা, এক ফোঁটা, শুধু এক ফোঁটা পানির জন্য নবীর বংশ যে ধ্বংস হতে চলেছে খোদা। পানির জন্য ধ্বংস পানি দেন, পানি দেন গো চাচি, পানি দেন আমারে গো চাচি, চাচি আমার। পানির জন্যে সবাই গো কারবালার মা কালী খোদা তুই একটু অপেক্ষা কর বাবা।
চলুন চাচি আম্মা, তাই চলুন। তাই চলো বাবা, তাই চলো। যদি প্রকাশ্যে জীবনকে যেতে না পারি, হয়তো কেউ দেখে ফেলবে। ওই তো দেখা যায় ব্রাহ্মণের বাড়ি, আমি সেখানে গিয়ে একটু আশ্রয় নেব। তুমি কেন আমাকে গরিব করে পৃথিবীটি পাঠালে খোদা? আমি আমি যে এই দুটি সন্তানের মুখে এক মুঠো অন্ন দিতে পারি না ভগবান। বাবা, আমাকে কিছু খেতে দিন বাবা। আমি আমি যে আর কি খেতে দেব বাবা? আমার কাছে যে আর কিছু নেই বাবা। তাহলে কি আমার ছেলে না খেয়ে মারা যাবে? না না মাধবী, ওরা না খেয়ে মারা যাবে না। হোসেন শাহ বাদশা হয়েছে, আমি আমি যাব সেখানে, আমি তার সঙ্গে দেখা করব। বাবা, আমরাও সেখানে যাব। আমরা আমরা সারা জীবন এই পুতুল পূজা করে যে ভুল অবেগ করেছি, হে ভগবান তুই আমাদের রক্ষা করো, আমার রক্ষা করো। ব্রাহ্মণ, তুমি কি বাড়িতে আছো? কে কে তুমি ভাই? আমাকে চিনতে পারছো না? আমার নাম শ্রীমান। তাহলে তাহলে কি তোমার নাম সেই শিবন? ওর কাছে আমি একটা জিনিস রেখে দেবো। কি জিনিস রেখে যাবে ভাই? এই রে, এখানে হোসেন শাহ ছিন্ন চির আছে। হোসেন সাহাই এমন কি অন্যায় করেছে চাই তাকে শির করতে হয়েছে? এই রে, এখানে হোসেন শাহ ছিন্ন চির আছে, তোর কাছে রেখে গেলাম। তোর হওয়ার আগে ওই আমার হাতে তুলে দিবি। আর যদি কোনো চালাকির চেষ্টা করে হোসেন শাহর মতো তোকেও দুনিয়ার মুখ থেকে চড়িয়ে দেবো। ব্রাহ্মণ রে, এই দেখ হোসেন বেশি, এই যে আমানত রক্ষা করতে হবে ব্রাহ্মণ রে। এই পবিত্র মাথা তাকে রক্ষা করতেই হবে। বাবা, এই পবিত্র মাথা রক্ষা করতে হলে পরে যেন আমার মাথা দিয়ে দেবো, তবু এই মাথা আমি দিতে দেবো না বাবা। চাই চল বাবা, চাই চল। ব্রাহ্মণ, আমার গচ্ছিত ধন আমার হাতে তুলে দাও। শিবর, তুমি আমাকে 3 দণ্ডর সময় দাও ভাই। আমি আমি তোমার ধন তোমার হাতে তুলে দেবো ভাই। বেশ, আমি তোকে 3 দণ্ড সময় দিচ্ছি। কিছুক্ষণ পরেই কিন্তু ফিরে আসছি। শিবর শিবর আমাকে 3 দণ্ড সময় দিয়েছে, আমি এখন কি করব ভগবান, কি করব? বাবা, আমার মাথা দিয়ে দিব, তবু হোসেন সাহেবের এই পবিত্র মাথা দিতে দিব না বাবা। বাবা, তোর মাথা দিয়ে দিবি বাবা? তাহলে চল বাবা, চল চল। তাই চলো বাবা। ব্রাহ্মণ, আমার গচ্ছিত ধন আমার হাতে ফেরত দাও। এই নাও ভাই তোমার গুচ্ছিত ধন। কিন্তু আমি যেটা দিয়েছি সেটা কোথায়?
আমি তো সেটাই দিয়েছি ভাই। আর তাছাড়া আমি এই গচ্ছিত ধন কোথায় পাবো? ব্রাহ্মণ! আমার সাথে চালাকের চেষ্টা করলে আমাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। আমার গচ্ছিত ধন আমার হাতে ফেরত দে। এই এই, কবে হারামজাদা! ওরে ব্রাহ্মণী, তোরা এই কাবির গায়ে বিধাতে তোরা পারবি না, চলে যা, পালিয়ে যা ব্রাহ্মণী, পালিয়ে যা। ব্রাহ্মণী! আমার গচ্ছিত ধন আমার হাতে ফেরত দে। সরে যাও শয়তান এখান থেকে। কবে রে! পৃথিবীর মানুষ এই জীবন দিও। হোসেন স্যার, সুন্দর সিংহাসন রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না।